السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, তোমারই কথা মনে পড়ে অন্তর কাঁদে অন্তর কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, মধ্যকাঞ্চনা সফর আলী শিকদার বাড়ি যুব সমাজের উদ্যোগে পঞ্চমতম তফসির মাহফিলের এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত
আরও অন্যান্য অতিথি এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাকে এখানে বসে কিছু কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ। যে নবী, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন সার্টিফাই করেছেন, হে নবী আমি আপনাকে সারা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সে কথাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন জানিয়ে দেন, হে নবী আমি আপনাকে এই দুনিয়ার জন্য নয়, সারা দুনিয়া এবং আখিরাত রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 114টি সূরা থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। 30 নম্বর পারা, যেই সূরার নাম হচ্ছে সূরায়ে বুরুজ। এই সূরায়ে বুরুজ নাজিল হওয়ার অন্যতম একটা প্রেক্ষাপট রয়েছে, যে প্রেক্ষাপটটা পড়লে মুসলমানদের অন্তরে, প্রত্যেকটা মুসলমানদের অন্তরে একটা আঘাত সৃষ্টি করে। এই সূরার নাম হচ্ছে সূরায়ে বুরুজ। প্রত্যেকটা সূরার নামের পিছনে কয়েকটা কারণ থাকে। একটা কারণ হচ্ছে যেই সূরা নামকরণ করা হয়, যে শব্দ দিয়ে সূরার নামকরণ করা হয়, ওই শব্দটা ওই সূরা থেকে নেওয়া হয়। এরকম একটা সূরা, এই বুরুজ শব্দটা এই সূরার মধ্যে রয়েছে। বুরুজ, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 7টা কসম খেয়েছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কসম খেয়েছেন তারকা খচিত আসমান সমূহের কসম খেয়েছেন। এই আমাদের মাথার উপরে যে আসমান দেখি, ওই আসমানে কত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমরা দেখতে পাই। ওই তারকার কসম আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে খেয়েছেন। কেউ কেউ বলেছেন বুরুজ শব্দ দ্বারা তারকা খচিত তারকা। আবার কেউ কেউ বলেছেন, কোরআনের অন্য আয়াতে রয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার তারকা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন প্রাসাদ, ফাসাদ বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রাসাদ বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আসমানে তারকা খচিত আসমানের কসম খেয়েছেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সেই দিনের কসম, যেই দিনে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করবে। অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। আমাদের এমন নাস্তিক আছে যারা কিয়ামতকে অস্বীকার করে না। আমাদের এমন এমন নাস্তিক রয়েছে যারা কিয়ামত বলতে বলে কিয়ামত বলতে কিচ্ছু নাই। এমন এমন নাস্তিক রয়েছে যারা বলে আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে এইসব নাস্তিকদেরকে বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিযাতুর রাফিয়া। আল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন ওই সমস্ত নাস্তিকদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, যারা বলে কিয়ামত বলতে কিছু নাই।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কসম খেয়েছেন, ওই কিয়ামতের কসম খেয়েছেন, অর্থাৎ ওই দিনের কসম খেয়েছেন। 3 নম্বরে কসম খেয়েছেন, এই আয়াতের মধ্যে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা 2টা কসম খেয়েছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বললেন শাহিদ এবং মাশহুদের কসম খেয়েছেন। শাহিদ এবং মাশহুদ কি? কেউ কেউ বলেন শাহিদ এবং মাশহুদ হলো, শাহিদ দ্বারা জুমার দিনকে বোঝানো হয়েছে, আবার মাশহুদ দ্বারা কেউ কেউ বলেছেন আরফার দিনকে বোঝানো হয়েছে। শাহিদ এবং মাশহুদের কসম খেয়েছেন। এই 4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন কুতিলা আসহাবুল উখদুদ। এবার 4টা কসম খাওয়ার পরে 5 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদের কথা বলেছেন যারা মুসলমানদেরকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা মুসলমানদেরকে ধ্বংস করেছিল, একটা গর্ত করেছিল, যেই গর্তের মধ্যে মুসলমান আগুন জ্বালিয়ে রেখেছিল এবং সেখানে মুসলমানদেরকে তারা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে হত্যা করেছিল। 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ওই আসহাবে উখদুদটা ধ্বংস হয়ে গেছে। এই সূরার শানে নজুল হচ্ছে, এক যুগের মধ্যে একটা কুফরি শাসক ছিল, একজন কাফের বাদশা ছিল, যে বাদশার দরবারে একজন জাদুঘর ছিল। ওই জাদুঘর যখন বয়স্ক হয়ে গেল, বয়স যখন বেশি হয়ে গেল, তখন সে ওই জাদুঘর বাদশাকে বলল, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার জাদুবিদ্যা এমন একজনকে আমি আমার জাদুবিদ্যা শিখাতে চাই, এমন একজন লোক আমার কাছে পাঠাও। একজন লোককে পাঠানো হলো। সেই লোককে ওই জাদুঘরের কাছে পাঠানো হতো। সে যে রাস্তা দিয়ে যাইতো, যাইতে যাইতে হঠাৎ করে এক ফাদুরির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ফাদুরি ছিল মুসলমান, ওই ফাদুরি ছিল আল্লাহওয়ালা। সে ওই ফাদুরির দরবারে গিয়ে সে ওই ফাদুরির কাছ থেকে ওই ফাদুরির ধর্ম সম্পর্কে জানল, ওই ফাদুরির ধর্ম সম্পর্কে শিখল, এদিকে আবার ওই জাদুবিদ্যাও শিখল। শিখতে শিখতে একদিন হঠাৎ করে ওই লোকের যাতায়াতের কারণে দেরি হয়ে যায়। দেরি হওয়াতে ওই লোককে ডাকা হলো, কেন তোমার দেরি হয়? সে বলল, আমার বাড়ি থেকে আসতে আমার দেরি হয়ে যায়, আবার ওদিকে জাদুঘর ছুটি দিতে আমাকে দেরি করে। একদিন ওই লোককে ডেকে আনা হলো এবং ফাদুরিকে ডেকে আনা হলো। ওই ফাদুরির কাছ থেকে শুনল এবং ওই লোকের কাছ থেকে শুনল। বাদশার দরবারে একজন অন্ধ লোক ছিল। ওই অন্ধ লোকটা ওই বালকের কাছে গিয়ে বলল, হে যুবক, তুমি আমার চোখ ভালো করে দিতে পারবা নাকি? লোকটি বলল, আমি তো ভালো করার কেউ নয়, আমি ভালো করতে পারবো না, বরং আমি আপনার জন্য আমি ওই রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে পারবো। যদি রব্বুল আলামিন চায় তাহলে তোমার চোখ ভালো হয়ে যায়। লোকটা ওই অন্ধ লোকটার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই অন্ধ লোককে ভালো করে দিল। এবার লোকটা বাদশার দরবারে এসে বলল, কি অবস্থা, কি ব্যাপার, তোমার চোখ ভালো হলো কেমনে? ওই লোকটা অন্ধ লোকটা বলল, আমাকে আমার রব ভালো করে দিয়েছে। এবার ওই জালেম বাদশা খুশি হয়ে বলল, তোমার রব আমি নাকি? আমি তোমার রব, তোমার চোখ ভালো কি আমি করে দিছি নাকি? অন্ধ লোক বলল, না 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 না, আমার রব হলো ওই আল্লাহ, যিনি আমার রব এবং আপনার রব। এবার বাদশা বলল, আমি ছাড়া তোমার আবার রব আছে নাকি?
বলল হ্যাঁ। তখন ওই অন্ধ লোকটা বাচ্চাকে বলল, এই বালকের ঘটনা বলল। বালকটাকে ডাকা হলো, বালকটাকে বাদশার দরবারে আনা হলো। বালকটাকে বাদশার দরবারে এনে বালকের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারল। এবার বাদশা ওই বালকটাকে মারার জন্য পরিকল্পনা শুরু করলো। বাদশা কয়েকজন তার লোক ডেকে এনে ওই বালকটাকে একটা পাহাড়ের চৌড়ায় পাঠিয়ে দিল। তাদেরকে শিখিয়ে দিল, এই লোক বালকটা যদি তার ধর্ম ত্যাগ না করে তাহলে পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে বা যাতে সে মারা যায়। কয়েকজন যুবক নিয়ে ওই যুবকটাকে পাহাড়ের চূড়ায় উঠানো হলো। এবার পাহাড়ের উপরে গিয়ে বালক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে। যে কয়েকজন যুবক ওই বালকটাকে মারার জন্য গেল, ওই কয়েকজন যুবক মারা গেল। এই বালকটা সুস্থ অবস্থায় বাদশার দরবারে ফিরে এলো। সুবহানাল্লাহ। এভাবে দুইবার পাঠানো হলো, দুবার বাচ্চার লোকগুলো মারা গেল, ওই বালকটা সুস্থ অবস্থায় ফিরে এলো। এবার তৃতীয় নম্বরে ওই বালকটার জন্য আরো কয়েকজন লোক প্রেরণ করে সাগরের মধ্যে নিয়ে যাওয়া হলো। বলা হলো, যদি বালক তার ধর্ম ত্যাগ না করে তাহলে সাগরের মধ্যে তাকে নিক্ষেপ করে দিবা যাতে সে মারা যায়। তাকে নিয়ে যাওয়া হলো সাগরের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন সাগরের মধ্যে এমন উত্তাল ঢেউ শুরু করে দিল, উত্তাল ঢেউয়ের কারণে বাদশার ওই লোকগুলা মারা গেল। বালকটা সুস্থ অবস্থায় আবার ফিরে এলো। এবার ওই বালকের কাছ থেকে বাচ্চা জিজ্ঞেস করলো, এই যুবক, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার সাথে যারা যায় সবাই মারা যায়, তুমি সুস্থ অবস্থায় ফিরে আসো কিভাবে? এবার বালক বাচ্চাকে বলল, ও বাচ্চা, ওই দুনিয়ার বাচ্চা, তুমি দুনিয়ার বাচ্চা হতে পারো, তুমি দুনিয়ার রাজা হতে পারো, তোমার চেয়ে বড় বাচ্চা, তোমার চেয়ে বড় রাজা আমার আল্লাহ। তুমি আমাকে মারতে পারবা? বালককে মারার জন্য বালক নিজেই বাচ্চাকে শিখিয়ে দিল কিভাবে সে বালককে মারতে পারবে। বাচ্চা রাজি হয়ে, বলো বলো, তুমি যা বলবা তাই করতে রাজি, এরপরও তোমাকে মারতেই হবে। বাচ্চাকে ওই বালক বলল, এরকম একটা খোলা মাঠের মধ্যে তুমি ঘোষণা দিবা, সবাইকে আসতে বলবা, তোমার রাজ্যের সবাইকে আসতে বলবা, সবাইকে একত্রিত করবা। একত্রিত করার পরে তুমি আমাকে একটা তীর নিক্ষেপ করবা, তবে তীরটা নিক্ষেপ করার আগে তোমাকে একটা কথা বলতেই হবে। বাদশা বলল, সে কথা কি? এবার বাচ্চাকে যুবকটা শিখিয়ে দিল, হে বাচ্চা, লক্ষ লক্ষ জনতার সামনে তুমি আমাকে মারার আগে তোমাকে একটা কথা উচ্চারণ করতে হবে। সে কথা হচ্ছে বিসমিল্লাহি রব্বিল গোলাম। বিসমিল্লাহি রব্বিল গোলাম মানে হচ্ছে এই গোলাম, অর্থাৎ এই বালকের প্রভু, যেই প্রভুকে এই গোলাম মানে ওই প্রভুর নামেই তোমাকে হত্যা করছি। সুবহানাল্লাহ। তুমি যদি এই আমার রবের এই নামটা না নাও তাহলে কখনো তুমি আমাকে হত্যা করতে পারবা না। এবার বাচ্চা সেই কথাই রাজি হলো, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে একটা তীর নিক্ষেপ করলো, সাথে সাথে ওই লোকটা শহীদ হয়ে গেল, আল্লাহর দরবারে চলে গেল। এই কাহিনী, এই ঘটনা দেখার পরে উপস্থিত সকল জনতার মধ্যে সবাই বালকের আল্লাহর প্রতি ঈমান আনলো। ওই বাদশাহীকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনলো। এবার বাদশাকে কয়েকজন দুষ্ট প্রকৃতির লোক সব জায়গায় থাকে। এবার বাদশার কয়েকজন লোক এসে তাকে কানের মধ্যে ফুসলাই দিল,
এই বাদশাহ এতদিন তো তোমাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ইমান এনেছিল একজনে, এখন তো দেখি এই লোককে মারার কারণে হাজার হাজার লোক তোমার বাদশাহীকে অস্বীকার করে এই বালকের আল্লাহর প্রতি ইমান এনেছে। এবার বাদশাহ পদক্ষেপ করলো, তাহলে একটা গর্ত করো, যে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে রাখবা, এই আগুনের মধ্যে এক এক করে সবাইকে নিক্ষেপ করবা। এবার সবাইকে এক এক করে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করতে করতে একজন মহিলা, কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, কুলের মধ্যে একটা ছোট্ট শিশু ছিল। সবাইকে নিক্ষেপ করার পরে মহিলার পালা যখন আসলো, মহিলা বলল, তার সন্তানের চেহারার দিকে তাকার পরে তার মনের মধ্যে একটু ইতস্ততা বোধ করলো, আমার ছোট্ট শিশুকে কেমনে আগুনের মধ্যে ফেলিয়ে দেব আমি। এটা মনের মধ্যে আনার কারণে ছোট্ট শিশুর মুখ দিয়ে তার জবান খুলে গেল। মাকে বলল, ছোট্ট শিশুটি মাকে বলল, মা তোমার ভয়ের কোনো কারণ নাই, মা তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হতে দেরি নাই। এই ছোট্ট শিশুর, কোলের শিশুর আওয়াজ ফুটে গেল। আরেকজন শিশু, ছোট্ট সন্তান, ছোট্ট বাচ্চার আওয়াজ ফুটেছিল, সেটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। যখন তার মাকে সবাই লাঞ্ছনা অপমাননা করেছিল, তখন তার আওয়াজ ফুটেছিল। এই আমাদের আল্লাহর উপর ইমানের অটল থাকার তৌফিক আমাদেরকে দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।